আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। আপনি কিরকম ধরনের জীবন বাঁচতে পছন্দ করেন? এরকমের জীবন যেখানে আপনি পুরো সিম্পল ভাবে জীবন কাটাচ্ছেন। দারুণ সিম্পলিসিটি তে। মানে, মানে আমি বলতে চাইছি সেই রকমের অবস্থা জীবনের যেখানে একটা ছোট্ট জিনিস অর্জন করার জন্য প্রচুর কষ্ট করছেন। আর তাতেও খুশি আছেন। এখানে দুনিয়াতে মানুষ আছে না যার কাছে অনেক কিছু আছে। আর আপনি তার মধ্যে থেকে শুধু একটা ক্ষুদ্র জিনিস পাওয়ার জন্য প্রচুর স্ট্রাগল, প্রচুর খাটনি করে যাচ্ছেন। কিন্তু তার মধ্যেও শান্তিতে আছেন। আপনি সেরকমের জীবন কাটাচ্ছেন? না ওই রকমের জীবন কাটাতে পছন্দ করেন, ভালো লাগে? বা ওই রকমের জীবনই কাটাচ্ছেন যেখানে আপনি সবসময় রোমাঞ্চতে ভরে আছেন। সবসময়ে একটা থ্রিল অনুভব করছেন। কি রকমের থ্রিল? যে পৃথিবীতে যাবতীয় জিনিস যেগুলো তোমাকে সুখ দেবে, যেগুলো তোমাকে শান্তি দেবে, আরে মানে বলছি টাকা, সেটাকে অর্জন করার জন্য আপনি লেগে পড়েছেন। আমি একটা বাস্তব কথা বলবো আজকে। জীবনে একটা সময় যখন পেরিয়ে যাবে না, আর আপনি যখন নিজের খাতা নিয়ে বসবেন যে, "কি করলাম সারা জীবনে?" আর লিখতে কিছুই পারছেন না, শুধু এটাই লিখছেন যে, "সারা জীবন টাকার পেছনেই দৌড়ালাম।" বড় আফসোস হবে। বড্ড আফসোস হবে বিশ্বাস করুন। টাকার পেছনে দৌড় লাগিয়ে শেষে গিয়ে মানুষদের আফসোসই হয়। আজকে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওর উদ্দেশ্য শুধু এটাই হলো যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, যাকে আপনি বিয়ে করছেন, যাকে আপনি ভালোবাসছেন, যে আপনার উপর নির্ভরশীল, যে সেই জন্য নির্ভরশীল যে আপনি কবে টাকাটা রোজগার করে আনবেন আর সেই মানুষটা সেটা অর্জন করবে, সেটা থেকে একটা শাড়ি, একটা বাড়ি, একটা গাড়ি, একটা পড়াশোনার ব্যাগ আর বিভিন্ন জিনিস যেটা আপনি ভাবতে পারেন, ধরে নিন। সেগুলো নেওয়ার জন্য ওয়েট করে বসে আছে, অপেক্ষায় রয়েছে। আর সেসব মানুষগুলো যখন জানতে পারবে যে আপনি আর টাকা রোজগার করছেন না বা আপনার কাছে আর সেরকমের টাকা নেই বা টাকা শেষ হয়ে গেছে, তখন তারা কিভাবে পালিয়ে যায়? কিভাবে সে সম্পর্কগুলো ধোঁয়াশাতে ভরে যায়? আজকে এই ভিডিওতে সঙ্গে থাকুন। আমরা কিছু বিশেষ জিনিসে নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনের থেকে যেটা আমি আজকে ধার করে নিচ্ছি, কিছুটা সময় আমার কথাটা শোনার জন্য আপনার জীবনে বড্ড কাজে লাগবে এই বিশ্বাস নিয়ে এই ভিডিওটি আরম্ভ করছি। চলুন আরম্ভ করি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন। আজ থেকে বহু বছর আগে, হ্যাঁ, বহু বছর আগে যখন মানুষের কাছে মোবাইল ফোন ছিল না বা ইন্টারনেটই ছিল না, মোবাইল ফোন ছিল, ইন্টারনেট ছিল না। মানুষ নিজের এলাকাতে, নিজের গ্রামে, নিজের শহরে বা যে মানুষগুলো তাকে জানে, সে মানুষটা যে মানুষগুলোকে জানে, তার কাছে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণে ভালো মানুষ ছিল। কারণ কি? যে তার কাছে ভালো টাকাও আছে, তার ব্যবহারও ভালো। আর সে আশেপাশে যে মানুষ রয়েছে গ্রামগঞ্জের বা এলাকার বা আপনি যাদেরকে চেনেন তাদের মধ্যে আপনি একটু বেশি জানেন। আর কিভাবেই সেই মানুষগুলো জানবে যে এই পৃথিবীতে তোমার থেকেও অনেক বেশি লোক আছে যারা তোমার থেকে অনেক বেশি জানে, তুমি তো সেটা জানো না। কারণ তোমার কাছে এখন ইন্টারনেট নেই। তোমার কাছে এখন সেই রকমের সুযোগ সুবিধে নেই, যেখানে থেকে তুমি বুঝতে পারবে যে আমার থেকেও অনেক বেশি জ্ঞানী গুণী মানুষরা রয়েছে, আমার থেকেও বেশি ট্যালেন্টেড, স্কিলফুল মানুষরা রয়েছে। আজকে যখন ইন্টারনেট চলে এলো, আজকে যখন মানুষের হাতে, হাতে মোবাইল ফোন চলে এসেছে, একটু টাকার বিনিময়ে সে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। আর টাকারও প্রয়োজন নেই। আপনার ইন্টারনেট শেষ হয়ে গেছে, কারো কাছ থেকে ধার নিয়ে আপনি চালাতে পারছেন। আর দুনিয়ার সমস্ত খবর, দুনিয়ার সমস্ত নলেজ আপনার কাছে। তখন আপনি বুঝতে পারলেন যে আচ্ছা, এই পাড়ার ছেলেটা অনেক বলত, এ কিছুই নয়, এর থেকে ভালো, ভালো ছেলেরা রয়েছে। আর সেই মুহূর্তে গিয়ে আপনার ভ্যালু, আপনার মান-সম্মান, আপনার পরিচয়, আপনার টাকা-পয়সার যে অর্জন করার ক্ষমতা, সবগুলোর মধ্যে একটা বিশাল বড় ডিক্লাইন আসছে। সবগুলো নিচের দিকে চলে আসছে। সবগুলো উপরে যাচ্ছিল। যতদিন তোকে তারা জানতো না। যখন তারা জেনে গেল যে তুমি দুনিয়াতে একা নও, তোমারও অল্টারনেটিভ প্রচুর রয়েছে আর তার থেকে ভালোও রয়েছে, তখন তোমার জীবনের সেই গোধূলি বেলার সময় চলে এসেছে। তোমার কাছে ছিল সবকিছু, আছেও মোটামুটি সবকিছু, কিন্তু আর ভবিষ্যতে যে তুমি অর্জন করতে পারবে,
সেটা তুমি জানো না। আর যখন তুমি এটা জেনে গেলে, কিছুদিনের পর সেই মানুষগুলো জেনে গেল যে একটা সময়ে মানুষটা ভালোই কাজ করতে পারছিল, ভালোই টাকা রোজগার করতে পারছিল, আর হয়তো পারবে না। কারণ সেই মানুষগুলো জেনে গেছে যে এর যা মাইনে বা এই যে টাকাটা রোজগার করে আনে বা এই যে সুখ-সুবিধাটা আমাকে দিচ্ছে, অন্য মানুষরা এর থেকে ভালো, ভালো সুখ-সুবিধা দেয়। অন্য মানুষ নিজের স্ত্রীকে, নিজের ছেলেমেয়েকে তার থেকে বেশি আরামে সুখে রেখেছে। আমরা তো সারা জীবন কলকাতার একটা ঘিঞ্জি এলাকাতে বসে রয়েছি আর একটা ছোট্ট রুমের মধ্যে সারা জীবনটা কাটিয়ে দিলাম, যেখানে ফ্রিজের দরজাটা খুলতে গিয়েই এটা দেখতে হয় যে পাশে তো কেউ চলে এলো না, নাহলে লেগে যাবে। এত ছোট, ছোট কামরাতে রুমে রয়েছি। একটা ছোট্ট বেড, সেখানেই আবার একটা জিনিসপত্র রাখার জন্য একটা আলমিরা রেখেছি। আর সেই ওয়ারড্রোবে আর কাপড় রাখার জন্য জায়গা নেই। আমি নিজের কাপড় রাখি কিন্তু আমার স্বামীর কাপড় রাখতে পারছি না, বাচ্চার কাপড় রাখতে পারছি না, জায়গা নেই তো। এরকমই জীবনটা কাটিয়ে চলে গেলাম ২০ বৎসর, ২৫ বৎসর। এখন তো জানতে পারলাম যে আমি যার সঙ্গে রয়েছি বড় ভুল করলাম, এর থেকেও ভালো, ভালো মানুষ ছিল। আর সেই মুহূর্তে গিয়ে তারা পালিয়ে যায়, তারা চলে যায়। তারা পালাতে চায়, তারা চলে যেতে চায়, তারা জানতে চায় যে অন্য মানুষরা কিভাবে এত বেশি অর্জন করে নিল। আর আমার স্বামী কেন পারল না? আমার কর্তা কেন পারল না? পুরুষ মানুষের সমস্যা এটা যে সে নিজের ব্যথা প্রকাশ করতে পারে না। চট করে নিজের পরিবারের সামনে তো প্রকাশ করতে পারবে না। নিজের বন্ধুদের সামনে প্রকাশ করে দেবে, বলেও দেবে, ভয়ে বলবে বা কখনো এরকম অবস্থাতে বলবে যেখানে তার আর কোনো রাস্তা নেই। কিন্তু পরিবারের মানুষের কাছে বলতে পারে না। সে ভাবে যে একটা দিন আসবে যখন আমার পরিবারের মানুষগুলোকে আমি সন্তুষ্ট করে দেব। কিন্তু সেই সন্তুষ্ট ভাব সে খুঁজেই পেল না কখনো। আর তখনই সে মানুষগুলো আস্তে, আস্তে তার থেকে দূর হয়ে যায়। আর একটা সময় আসে যখন তার জীবনের যে উন্নতিটা এবারে থেমে গেছে, আটকে গেছে, আর কিছু নেই। জানে যে কিছুদিন তো তার শোষণ হবে আর তারপরে তার জীবনের আসল অস্তিত্বর থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হবে। তাকে আর সেরকমের মান-সম্মানও দেওয়া হবে না। তখন সে নিজেকেই একটু আলাদা, একটু ভিন্ন করে রাখতে পছন্দ করে। কারণ জানে যে কিছু মানুষ তো চলেই গেছে। শুধু দেখার জন্য সামনে রয়েছে। মুখ-চোখ দেখছি, মন কোথাও আছে, তখন ছেড়ে দেয় তাকে। তাকে তার মতন বাঁচতে দেয়। এরকমের কথা আজকে এইজন্যেই কারণ মানুষ সবসময় দেখবেন যে নিজেকে সবসময় একটা কোনো নির্দিষ্ট জায়গাতে দেখতে চায়। যে আমার কাছে যেন এত থাকে, আমি যেন এতটা অ্যাচিভ করতে পারি, আমি যেন এতগুলো অ্যাচিভ করে কাউকে দেখাতে পারি। আপনার কাছে ১ বস্তা টাকা আছে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। আফটার 95 ব্যবহার করতে পারবেন যদি বেঁচে থাকলেন। আহ, তাহলে আপনি কি সে টাকাটা নেবেন? নেবেন না। কারণ আপনি জানেন যে 95 বাঁচতে পারবো না। আর এই বড় টাকাগুলো আর কাগজের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কারণ এই টাকা আর কাগজ দুটো সমান। ব্যবহার করতে পারছি না। তো মানুষ সমস্ত রূপে চেষ্টাটা তো করে যে আমার যেন কোনো না কোনো রূপে, কোনো না কোনো প্রকারে আমি যেন সবসময় ট্রেন্ডিং এ থাকতে পারি। সব মানুষের সঙ্গে থাকতে পারি, তাল মিলিয়ে থাকতে পারি। কিন্তু আপনি দুনিয়াতে তো সবথেকে ভালো স্কিলফুল ট্যালেন্টেড মানুষ না যে সব কিছু আপনার কাছে চলে আসবে। আর আপনার পরিবারের মানুষজনরা এটাই ভাবছে যে আপনার কাছেই যেন সবকিছু থাকে। আপনি যেন সবসময় ১ নম্বরে থাকেন। কেন জানেন? কেন তারা ১ নম্বরে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। এই ভিডিওটি শেষ সেইরকম জায়গাতেই করব। যেখানে থেকে আমরা একটু নিজেকে ভাবনা চিন্তনে এবারে ফেলে দিই যে টাকার দৌড়ে দৌড়াতে গেলে আমরা কিন্তু জীবনে তাদেরকেও সন্তুষ্ট করতে পারলাম না যার জন্য অর্জন করলাম আর নিজেকেও পারলাম না। তো নিজেকে একটু নিজের মতন করে বাঁচতে শেখার অভ্যেসটা এবারে ট্রেনিং এর মাধ্যমে শেখাতে হবে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের কাজে লাগবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।